ধর্মনিরপেক্ষর সংজ্ঞা হচ্ছে সোজা বাংলায় ছোট্ট করে বলি, কোনো ধর্মের পক্ষে নয়। কোনো ঘর, রাষ্ট্রের ঘর, কোনো অফিস আদালত, এখানে কোনো ভাবেই কোনো রকম ধর্মাচরণ করা যায় না। এটা সংবিধানগতভাবেই নিষিদ্ধ, যেহেতু ওইটা লেখা রয়েছে ধর্মনিরপেক্ষ। এই কেউ চাঁদা না দিলে, এই দুর্গাপুজোয় চাঁদা না দিলে কলার ধরে টেনে রাস্তায় কোথাও মেরে দেবে, হ্যাঁ, কেউ মারধর করতে পারবে। কুম্ভ মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে কুম্ভ মেলায় নিজে গেছেন, এটা সংবিধান লঙ্ঘন করেছেন, তাকে গ্রেপ্তার করার দাবি জানাই। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুমোটো মামলা করে তাকে গ্রেপ্তার করুন। তার জবাব দিয়ে চান তিনি কি কোন আইন বলে একটা ধর্মীয় সংস্থায় প্রচার করে নিজে গেছেন। এই যে এখানে মুখ্যমন্ত্রী এরপরে ওই দুর্গাপূজায় কি সব জানাবে, শুভেচ্ছা জানাবে, বেআইনি, সংবিধান লঙ্ঘন করা, করতে পারেন না। এটা পুলিশ আমলা ঘুষ খায়, টাকা নেয়, এইসব এটা দেশটা কোথায় যাচ্ছে? মুখে বলছে দুর্গাপূজার জন্য চাঁদা দেবো, মুখে বলছে, আর আদালতে গিয়ে বলছে দুর্গাপূজার না, ওইটা হচ্ছে সেভ লাইফ। আমার করের টাকায় তুমি দুর্গাপূজা করতে দেবে, কালকে ইমাম ভাতা দেবে। এই কি মামদাবাজি হয়েছে? এটা টাকাটা কি আকাশ থেকে পড়ে? পরিশ্রমের পয়সা। নমস্কার সব অনুষ্ঠানের আয়োজকদের এবং দর্শকদের, শ্রোতাদের নমস্কার জানিয়ে শুরু করছি। যে ধর্মীয় অনুষ্ঠানে অর্থদান তো অনেক পরের কথা বলি। সংবিধানের এই বিষয়গুলো নিয়ে কতগুলো সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের এটা নিউজ হয়েছিল। আমি উল্লেখ করে বাবু একটু সাউন্ডটা একটু জোরে বলবেন, একটু আস্তে একটু জোরে বলবেন। হ্যালো, শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ, SC and HC মানে হাইকোর্ট এগেইনস্ট পাবলিক ডিসপ্লে অফ রিলিজিয়াস রিচুয়ালস। খবরটা বেরিয়েছিল টাইমস অফ ইন্ডিয়াতে, দ্য টাইমস অফ ইন্ডিয়া। আমি দেখাচ্ছি এখানে টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ, পড়ে যাচ্ছি। SC এটা হচ্ছে 10ই ফেব্রুয়ারি 2022। Since the 1950, the Supreme Court and the High Court has attached cardinality to the commencing words subject to public order. অর্থাৎ একটা পাবলিক অর্ডার তৈরি দেওয়া হয়েছিল, সেটাতে আর্টিকেল 25(1) provided subject to public order, morality and health, and to the other provisions of all persons are equal entitled to freedom of conscience and the right freely to profess, practice and propagate religion. কিন্তু কখনোই এটা বলা হয়নি কোনো মন্ত্রী বা কোনো আমলা এই কোনো তার পদে বসে থাকাকালীন কোনো ধর্মীয় কর্ম করতে পারে বা কর্মকাণ্ড, উৎসব পালন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এখানে আরেকটি অর্ডার আছে, বলে নি, ধর্মীয় অনুশীলন নিয়ে সেটা আমি বার করছি, এগুলো রেফারেন্স গুলো বার করে আমি আলোচনায় আসছি। Separate religious practice from official duties. Separate religious practice of duties, গভর্নমেন্ট ডিউটি করাকালীন, অর্থাৎ সেপারেট রিলিজিয়াস প্র্যাকটিসেস ফ্রম অফিসিয়াল ডিউটিস। অর্থাৎ যারা সরকারি কর্মী, তারা তার সরকারি কর্ম করবার সময় কোনো রিলিজিয়াস ডিউটি মানে কাজকর্ম বা রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারে না। এই নিয়ে ইন্ডিয়া কোর্ট 31শে আগস্ট 2025, অর্থাৎ আজকে তো 31শে আগস্ট,
আজকে পর্যন্ত এটা আপডেট করা হয়েছে 9 ফেব্রুয়ারি। এইটা 9 ফেব্রুয়ারি 2024-এ কনস্টিটিউশনাল কন্ডাক্ট গ্রুপ সিসিজি সিসিজি এই অর্ডারটা দিয়েছে। সেটা হচ্ছে সেই অর্ডারটাতে দিয়েছে ডিপ ডিসকুইট অ্যাবাউট দ্য ম্যানার ইন হুইচ দ্য ইন্ডিয়ান স্টেট was closely associated with the consecration ceremony of শ্রী রাম টেম্পল। এই রাম অযোধ্যা নিয়ে, রাম টেম্পল নিয়ে ওখানে যারা মানে অংশগ্রহণ করেছিলেন সেই সম্বন্ধে এটা দেওয়া হয়েছিল। It is impressive for public officials to be mindful to carefully separate their religious beliefs and practice from their official duties. আবার পড়ছি, it is imperative for public officials মানে হচ্ছে যারা সরকারি কাজ করে, to be mindful to carefully separate their religious beliefs and practice from their official duties। অর্থাৎ তারা যখন অফিসিয়াল ডিউটিতে থাকে তখন তাদের রিলিজিয়াস প্র্যাকটিস করা বা তারা যে যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মাচরণ করতে পারে না। কে বলেছে এটা? সিসিজি কে কনস্টিটিউশনাল কন্ডাক্ট গ্রুপ। এরা একাধিক অর্ডারে এই কথাগুলো বলেছে। তার মধ্যে কারা পড়ে? তার মানে এইখানে দেখানো হচ্ছে যে লেখাতে আছে, কোথায় পড়লাম গ্রুপটা, 1 মিনিট দেখে নি। এই যে অফিসিয়াল ডিউটিস, এই অফিসিয়াল ডিউটিস কারা বলছে, কাদেরকে বলছে? পাবলিক অফিসিয়ালস। এই পাবলিক অফিসিয়ালসকে, এটা আবার আরেকটা অর্ডার আছে। এরকম বলতে থাকলে আমার কাছে এখানে 10খানা লিঙ্ক রয়েছে, যেটা সংবিধান, রাষ্ট্রীয় কর্মচারী, এমনকি পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এই অনুযায়ী যে যে নিয়ম এবং বিধি, আইন, নিয়ম, বিধি, এগুলো নিয়ে আমি বলতে পারি যে রাষ্ট্রপতি থেকে একজন ঝাড়ুদার পর্যন্ত সরকারের, তারা হচ্ছে রাষ্ট্রের মুখ, রাষ্ট্রের কর্মচারী, পাবলিক সার্ভেন্ট। সোজা বাংলায় জনগণের ভৃত্য, জনগণের চাকর। রাষ্ট্রপতি থেকে একজন ঝাড়ুদার সরকারের, এই জনগণের চাকর হিসাবে জনগণের পক্ষ হয়ে তার কাজ করা দায়িত্ব একটা। দ্বিতীয়টা হচ্ছে সংবিধান রক্ষা করা। সংবিধানে যা যা লেখা আছে, এখানে একটি কথা মনে করিয়ে দিই, 1950 সালের প্রথম সংবিধানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র শব্দ দুটো ছিল না। সেটি 1976, 75 অথবা 76 সালে 42তম সংবিধান সংশোধনে ইন্দিরা গান্ধীর সময়ে এটাকে যুক্ত করা হয়, এই দুটো শব্দ। কিন্তু এই সেকুলার, মানে শব্দ দুটো হচ্ছে সেকুলার এবং সোশ্যালিজম। এই সেকুলার শব্দটার অর্থ কি সেইটি ব্যাখ্যা দেওয়া হয়নি সংবিধানে, এমনকি সোশ্যালিজমেরও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কিন্তু সেকুলার শব্দটা দ্বারা আমরা যদি বাংলা করি তাহলে ধর্মনিরপেক্ষ, এটা করা হয়েছে। মানে এখন পর্যন্ত সেকুলারের বাংলা শব্দ, প্রতিশব্দ হচ্ছে ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষের সংজ্ঞা সারা বিশ্বে যা পালিত হয় সেটাই ধরা হবে। কারণ কোনো জায়গায় যদি কোনো বিষয়ে সুনির্দিষ্টভাবে, অর্থাৎ স্পেসিফিক্যালি যদি আমি সংজ্ঞা নির্ধারণ না করে দিই, যেমন ভারত কাকে বলে, ভারত কি, এটা 1 নম্বর ধারায় আছে সংবিধানটা। এমন অনেক ওই আইন বা অনুচ্ছেদে যে যে শব্দগুলো ব্যবহৃত হয় তার একটা অর্থ প্রথমে দেয়, এটা দেওয়ার কথা, কিন্তু এটা তো পরে যুক্ত হয়েছে। এবং যেহেতু সংজ্ঞা দেওয়া হয় নাই, সেহেতু বিশ্বে যা চর্চিত, এখন পর্যন্ত সর্বজন গৃহীত যে সংজ্ঞাটা রয়েছে সেটা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষর সংজ্ঞা হচ্ছে, সোজা বাংলায় ছোট্ট করে বলি, কোনো ধর্মের পক্ষে নয়, কোনো ধর্মের পক্ষে থাকবো না। অর্থাৎ জৈন, হিন্দু, মুসলিম, মুসলমান, বৌদ্ধ ইত্যাদি ধর্মের পক্ষে রাষ্ট্র থাকবে না। পক্ষে না থাকার কারণ, ব্যাপারটা হচ্ছে কিরকম,
সেটা হচ্ছে যে তাদের ধর্মীয় কোথায় ধর্মাচরণ করবে এটা নিয়ে আমি বলবো না, অর্থাৎ আমি বলবো না বলতে রাষ্ট্র বলবে না। রাষ্ট্র বলতে রাষ্ট্র তো একটা বিমূর্ত, রাষ্ট্রের তো কি মানে রাষ্ট্রের তো কোনো চেহারা নাই। যেমন আমি সৌমিন্দ্র ঘোষ, আমি কুণাল, আমার ডাকনাম কুণাল, আমার একটা চেহারা আছে, এই হচ্ছে কুণাল। রাষ্ট্রের তো এরকম কেউ নাই। রাষ্ট্র হচ্ছে একটা মানচিত্র, রাষ্ট্র হচ্ছে একটা ব্যবস্থা, একটা বিমূর্ত। এই রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে, প্রতিনিধিত্ব করে রাষ্ট্রীয় কর্মচারী বৃন্দ, অর্থাৎ রাষ্ট্রপতি থেকে ঝাড়ুদার, তারা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। এবং আমাদের রাষ্ট্রটা যেভাবে আছে একটা ওছি, এই ওছির দায়িত্ব, ওছির একটা নিয়ম নীতি আছে। নিয়ম নীতিগুলো কোথায় লিপিবদ্ধ? সংবিধানে। সেই সংবিধান রক্ষা কে করবে? যারা ওছির মাথায় থাকবে, পরিচালনা করবে। আজকে এ আছে, কালকে আসবে, পরিচালনা করবে। তারা এই সংবিধানে যা যা লিখিত আছে এবং নতুন কোনো আইন প্রয়োগ করে, এবং সেটা সংবিধানগত হয়েছে, সেইভাবে করবে। তাহলে রাষ্ট্রে কি আছে? ধর্মনিরপেক্ষ। তার মানে রাষ্ট্র কোনো ধর্মের পক্ষে থাকবে না, অর্থাৎ রাষ্ট্রর এই ধারণা, এই যে বিমূর্ত ধারণা, অর্থাৎ রাষ্ট্রের যে প্রতিনিধিরা এবং এই রাষ্ট্রের মালিকানাধীন, একদম সরাসরি মালিকানাধীন, অর্থাৎ সরকারি মানে অঞ্চলে, অংশে, যেমন রাস্তাঘাট, তারপরে কোনো একটা গণভবন, কোনো ঘর, রাষ্ট্রের ঘর, কোনো অফিস আদালত, এখানে কোনো ভাবেই কোনো রকম ধর্মাচরণ করা যায় না। এটা সংবিধানগতভাবেই নিষিদ্ধ, যেহেতু ওইটা লেখা রয়েছে ধর্মনিরপেক্ষ। 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, সমস্ত মন্ত্রী, সমস্ত বিধায়ক, সমস্ত সাংসদ, সমস্ত ওই জনপ্রতিনিধি, যত রকমের জনপ্রতিনিধি আছে বিভিন্ন স্তরে, গ্রাম শহর, কেউ প্রকাশ্যে ধর্মাচরণ করতে পারে না। এটা নিয়ে 2টো মামলা হয়েছিল বিভিন্ন সময়ে। পরবর্তীকালে আরো মামলা হয়। এগুলো ম্যাক্সিমামই বোধহয় দক্ষিণ ভারতে এই মামলাগুলো হয়েছিল। সেখানে যারা মামলা করেছিলেন আর যারা মামলাতে বিবাদী পক্ষ ছিলেন, বিবাদী পক্ষের বক্তব্য হচ্ছে তারা জনপ্রতিনিধি, তারা বলছে আর্টিকেল 25 অনুযায়ী, মানে অনুচ্ছেদ 25 অনুযায়ী আমার ধর্মীয় স্বাধীনতা আছে, স্বাধীনতার অধিকার আছে, সেটা মানছি। কিন্তু তুমি যখন সরকারি পদে আছো, ধর্মীয় স্বাধীনতার অধিকারটাকে তুমি প্রকাশ্যে জানাতে পারবে না, কারণ তুমি রাষ্ট্রের প্রতিনিধি। তুমি ব্যক্তিগতভাবে জানাও, তুমি ঘরে গিয়ে করো। সে কারণে এই টাকার কথাটা তো বাদ দিলাম, টাকাটা তো অনেক পরে। এই যে বিভিন্ন মানে ধর্মীয় উৎসবে মন্ত্রীরা এবং জনপ্রতিনিধিরা যে শুভেচ্ছা জানানো থেকে আরম্ভ করে সেখানে অংশ নেওয়া, এটা সংবিধান লঙ্ঘন করা। এটা পরিষ্কার ভাষায় সংবিধান লঙ্ঘন করা। ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতিকে লঙ্ঘন করা, সংবিধান লঙ্ঘন করার যে শাস্তি, সে শাস্তি এদের প্রাপ্য। কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বা ভারতের সর্বোচ্চ আদালত কেন যে সুও মোটো মামলা করে না, সেটা আমি জানি না, এটা সম্বন্ধে আমার কোনো ধারণা বা জ্ঞান নাই। সুও মোটো মামলা করতে পারে, সংবিধান রক্ষার স্বার্থে করতে পারে। আমাদের সংবিধানকে মান্য করার দায়িত্ব যেমন প্রতিটি নাগরিকের। 51 ক অনুচ্ছেদ অনুসারে ওখানে কতগুলো উপধারা রয়েছে, যেখানে লেখা আছে বিজ্ঞান, যেমন জলাভূমি রক্ষা করা, তারপরে বিজ্ঞান চেতনার প্রসার করা, এ সমস্ত হচ্ছে কর্তব্য হিসাবে, নাগরিক কর্তব্য। তো নাগরিক তো ওই বিধায়ক বা সাংসদ মন্ত্রীরাও তো নাগরিকই। নাগরিক না হলে তো বিধায়ক, সাংসদ, মন্ত্রী হতে পারে না, জনপ্রতিনিধি হতে পারে না। তাদেরও তো দায়িত্ব 51 ক অনুচ্ছেদটা পালন করা। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে 51 ক অনুচ্ছেদটা বাদ দিলে, মানে ধরে নিলাম, আলাদাভাবে রাখলাম, তা সত্ত্বেও সংবিধানের যে প্রেম্ব মুখবন্ধ, সেখানে রয়েছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষর যেহেতু সংজ্ঞা সংবিধানের আর কোথাও দেওয়া নাই, তাই যেই সংজ্ঞাটা প্রচলিত সংজ্ঞা, সেটাই চালাতে হবে। এই বিষয়ে বলতে পারি 1992 না 93 সালে বিশ্ব সর্বধর্ম সম্মেলন হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে সেই সময়কার ভারতের রাষ্ট্রপতি এসছিলেন, এবং আপনারা জানেন প্রত্যেকে যে
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা এই ধরনের পদাধিকারী মন্ত্রী এদেরকে কালো পতাকা দেখানোটা বেআইনি, দণ্ডযোগ্য, শাস্তিযোগ্য অপরাধ, তাকে গ্রেপ্তার করা হয়, মানে এটা আমাদের আইনে রয়েছে। তো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে প্রবীর ঘোষের নেতৃত্বে সেখানে কালো পতাকা দেখানো হয়েছিল প্রতিবাদ স্বরূপ। গায়ের তো জোর নেই, আমাদের তো গায়ের জোর করে ওখানে কলার ধরে টেনে, এই কেউ চাঁদা না দিলে, এই দুর্গাপুজোর চাঁদা না দিলে কলার ধরে টেনে রাস্তায় কোথাও মেরে দেবে, হ্যাঁ, কেউ মারধর করতে পারবে। আমাদের তো পেশি শক্তির উপরে আমরা নির্ভর করি না, আমরা বুদ্ধি শক্তির উপরে নির্ভর করি। আমরা তো রাষ্ট্রপতিকে কলার ধরে টেনে যেতে পারবো না, সামনে পড়ে গেলাম, এইসব মানে একটা মানে কি বলে হিস্টেরিক কাজকর্ম বা হুজ্জতি, এতে আমরা নেই। তো কালো পতাকা দেখানো হয়েছিল এই প্রতিবাদ স্বরূপ যে রাষ্ট্রপতি কোনো ধর্ম সম্মেলনে থাকতে পারেন না রাষ্ট্রের পক্ষ হয়ে। তিনি ব্যক্তিগতভাবে যেতে পারেন, তার জন্য সরকারি গাড়ি ব্যবহার করতে পারেন না। ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন, প্রচার করবেন না, সেটা প্রচার করা যাবে না। আমি আরো একটা উদাহরণ দিই, এই যে কুম্ভ মেলায় প্রধানমন্ত্রীর কাছে বেআইনি সংবিধান লঙ্ঘন করেছেন। কুম্ভ মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী যে কুম্ভ মেলায় নিজে গেছেন, এটা সংবিধান লঙ্ঘন করেছেন, তাকে গ্রেপ্তার করার দাবি জানাই। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুমোটো মামলা করে তাকে গ্রেপ্তার করুন। তার জবাব দিয়ে চান তিনি কি কোন আইন বলে একটা ধর্মীয় সংস্থায় প্রচার করে নিজে গেছেন। তার ধর্মীয় স্বাধীনতার অধিকারকে আমি অবশ্যই সমর্থন করি। তার ধর্ম, তিনি হিন্দু হোক যেটাই হোক, তিনি ধর্ম পালন করতে পারেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে যেতে পারেন না। ব্যক্তি নরেন্দ্র মোদী যাবেন, এবং সেটা সরকারি প্রতিরক্ষা, সরকারি গাড়ি, সরকারি খরচ ছাড়া, ব্যক্তিগত খরচে। এই যে এখানে মুখ্যমন্ত্রী এরপরে ওই দুর্গাপূজায় কি সব জানাবে, শুভেচ্ছা জানাবে, বেআইনি, সংবিধান লঙ্ঘন করা, করতে পারেন না। এটা আইন আছে, আইনে রয়েছে, এগুলো নিয়ে মামলা হয়েছে, একাধিক মামলা হয়েছে বিভিন্ন হাইকোর্টে, চেন্নাই হাইকোর্ট, মহারাষ্ট্র হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্ট, এসবে মামলা হয়েছে। সেই মামলার রায়ও আছে। মামলার রায় আমাদের, আমি যে কথাগুলো বলছি এর পক্ষেই আছে, কিন্তু কে শুনবে? তো দেশের আইনটা পালন করবে কে? দেশ যারা পরিচালনা করে তারাই দেশের আইন পালন করতে বাধ্য করে। আজকে আমাদের একটা রাষ্ট্রকে যদি আমি একটা পরিবার হিসাবে দেখি, আচ্ছা এই প্রসঙ্গে একটু বলে নিই, এটা পরে বলছি। এই তখন কালো পতাকা দেখানো হয়েছিল 1993 সালের এসব বিশ্ব ধর্ম সম্মেলনে, ওই চিকাগো সম্মেলনের স্মরণে 100 শতবর্ষ পালন হয়েছিল। তো রাষ্ট্রপতি এসেছিলেন, কালো পতাকা দেখানো হয়েছিল, এবং প্রবীর ঘোষ সহ আমরা যারা ছিলাম তাদেরকে নিয়ে লালবাজারে যাওয়া হয়। লালবাজারে গিয়ে বলা হয় গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তারের রিসিপ্ট দেখান, অমুক দেখান, তখন কিছুই দেখানো হয় না। লাস্টে বলছি যে আমরা চাই আমাদের গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে আমাদের আদালতে তোলা হোক। অবশ্যই আদালতে, আমরা 24 ঘন্টা জেলে থাকতে রাজি আছি, আদালতে তোলেন। আদালতে তুললে পরে আমরা এই কথাটা বলবো যে আমাদের ভারতের রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন। এই ভয়ের চোটে বিনা মুচলেকায়, বিনা, আবার মুচলেকা চেয়েছিল, মুচলেকা দেবো না, আমি গ্রেপ্তার হতে চাচ্ছি, আবার মুচলেকা দেবো না। এটা নিয়ে বই আছে, আপনারা বইতেও পাবেন, প্রবীর ঘোষের বইতে এই এই যা বললাম এগুলো আছে। ভাষাটা একটু ওদিক ওদিক হতে পারে, যেহেতু স্মরণ থেকে বলছি। এবং ছেড়ে দেওয়া হয়, ডিটেইন করে ছেড়ে দেওয়া হয়। আমরা ভালো বলে পাল্টা মামলা করিনি, কারণ কোনো পুলিশের এখতিয়ার নেই কাউকে ডিটেইন করা। তার ওখানে তার মানে দপ্তরে কোনো পুলিশ কাউকে ডিটেইন করাতে পারে না। ডিটেইনশন বলে কিছু নাই আইনে, হয় গ্রেপ্তার, নয় গ্রেপ্তার নয়, ডিটেনশন করাতে পারে না। এটা আবার বেআইনি কাজ করেছে। এই যে একটার পর একটা বেআইনি কাজ করেছে, কারা করছে? রাষ্ট্র করছে, রাষ্ট্রের প্রতিনিধি। রাষ্ট্র বলতে রাষ্ট্রের প্রতিনিধিগণ, পুলিশ, আমলা, ঘুষ খায়, টাকা নেয়, এইসব এটা দেশটা কোথায় যাচ্ছে? সংবিধানে তো লিখিত রয়েছে এগুলো, এগুলো পালন করবে কে? আমি এইবার আগের যে কথাটা অর্ধেক বলে আমি বলিনি, সেটা হচ্ছে এই যে আমাদের একটা পরিবার থাকে, প্রত্যেকের কম বেশি পরিবার আছে। তো কারো পরিবারের সদস্য সংখ্যা 6 জন, কারো 7 জন, কারো 5 জন, কারো 4 জন। তো পরিবারের যিনি কর্তা হন, এই যে বাবা বা মা, যেই যিনি হন না কেন কর্তা, তার তিনি কতগুলো নির্দেশ, কিছুগুলো নিয়ম, প্রতিটি পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের একটা আলাদা আলাদা আছে, পার্থক্য আছে। ওই পরিবারের ধরন, ওই পরিবারের ধরন একরকম, আবার পরিবেশ অনুযায়ী পরিবারের ধরন একরকম হয়। কলকাতার একরকম, কুচবিহারের একরকম, হ্যাঁ, দিল্লির একরকম, আবার ভারতের একরকম, চীনের একরকম। এই যে পরিবার, এগুলো হচ্ছে সংস্কৃতি, ভাষা,
তার সমাজ ব্যবস্থার উপরে নির্ভর করে এরকম ভাবে পরিবার বা এই পাড়া প্রতিবেশ গড়ে ওঠে। তো সেই পরিবারের কর্তাটি তার একটা সন্তান সে মদ খেয়ে মাতলামি করছে, তা শাসন করবে না? করবেটাকে নিশ্চয়ই বাবা করবে। ধরে নিচ্ছি তর্কের খাতিরে পরিবারের মাথা ধরে নিলাম হচ্ছে বাবা। তো বাবা তো শাসন করবে, মারে তো, আমাদের ছোটবেলায় তো মেরেছে, এটা যাবি না ওখানে যাবি না, এই যে মারছে, করছে তো, মেরে নিয়ে আসলো, বোঝালো, কখনো বোঝায় এটা করতে নেই সেটা করতে নেই। যখন ওই আমাদের বয়স 15-16 তখন বোঝাতো, এখন এই বয়সে এরকম হয়, এরকম করতে নেই। তো পরিবারের মাথাই যদি মাতাল হয়, সেই যদি মদ খায়, মদ খেয়ে লাট খাচ্ছে সেই পরিবার কি হবে? সেই পরিবার এরকম হবে, বেজন্মা যেরকম হয় সেরকম হবে। বাপের ঠিক নেই, মায়ের ঠিক নেই, ওরকম হবে। তো ভারতের অবস্থা হচ্ছে এরকম, পরিবারের মাথা সেই এরকম করে, ওই মাতালটার মতো, এ মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে এই করছে সেই করছে। তাই এই এদিকে হিন্দু মুসলমান এই সেই, বাঙালির মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এই যে এগুলো হচ্ছে, এই যে অরাজকতা হচ্ছে, এই চাঁদা দেবো, ওই দুর্গাপূজার জন্য চাঁদা দেবো, তো মুখে বলছে দুর্গাপূজার জন্য চাঁদা দেবো, মুখে বলছে, আর আদালতে গিয়ে বলছে দুর্গাপূজার না, ওইটা হচ্ছে সেভ লাইফ, সেভ লাইফ। আর এই কিছু সামাজিক কাজকর্ম আছে, মাস্ক স্যানিটাইজার, এগুলো এখন এই 2025 সাল, কোথায় 20 সালে গেছে, এই 25 সালে 1,10,000 টাকা করে দিচ্ছে মাস্ক স্যানিটাইজারের জন্য। মুরগি বানানোর একটা মানুষকে ওই 4 অক্ষরের বোকা বানানোর একটা সীমা থাকে তো নাকি? মনে করে সবাই কি বলদ? রাজ্য শুদ্ধ 11 কোটি মানুষ বোকা? এটা আমি এটা 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 কি বলবেন? ধরে নিলাম সেভ ড্রাইভ, সেভ লাইফ, কত টাকা যায়? আচ্ছা ধরে নিলাম যায়, তাহলে কিরকম ভাবে দুটো মিথ্যে কথা বলছে। প্রকাশ্যে বলা হচ্ছে সরকারের তরফ থেকে, প্রকাশ্যে বলছে যে দুর্গাপূজা ভালো মতো করো, আর উকিলের কোর্ট মানে আদালতে বিচারপতির সামনে গিয়ে বলছে এটা দুর্গাপূজার জন্য দেওয়া হয়নি। 27 তারিখে তাই বলেছে, এই 27শে আগস্ট বলেছে তো। তাহলে এটা প্রকাশ করছে না কেন মিডিয়া? মিডিয়ার তো উচিত এই যে বড় বড় বিশাল বিশাল পড়তে হয়, নালে পিছিয়ে পড়তে হয়, নালে এগিয়ে যেতে হয়, এইসব ভগবান ছাড়া কাউরে ভয় করে না, এইসব যে মিডিয়াগুলো আছে তারা এগুলো লেখে না কেন? স্পষ্ট ভাষায় লেখা উচিত তো। রাজ্য সরকারের মুখ, রাজ্য সরকার প্রকাশ্যে এই কথা বলছে আর আদালতে এই কথা বলছে, পরিষ্কার এটা জানা না কেন? চতুর্থ স্তম্ভ হিসাবে তারা কিসের সাংবাদিক, তাহলে কিসের এডিটার? আমি প্রশ্ন করছি। আমাকে নেয় না তো লিখতে, আমাকে লিখতে দেয় না তো, আমাকে লিখতে দেয় না তো, আমি যে লিখতে চেয়েছিলাম দেয় না তো। আমি নাম বলবো না, দুটো প্রথম শ্রেণীর পত্রিকা গিয়ে বলছি এটা লেখা যাবে না। আমি আমার কলম বিক্রি করিনি, আমি তোমাদের কথা মতো লিখতে পারবো না, কিন্তু আমি লিখবো, আমি বইয়ে লিখবো। ভয়ে কিসের? সব মানুষকে এই বিষয়ে প্রতিবাদ করা উচিত, ভয় কিসের? এই চে গুয়েভারার কথাটা বলতে হয়, এখানে উল্লেখ করতে হয় যে আমি অনেক কবর দেখেছি যেখানে অনেক কবর রয়েছে, তারা সকলেই মরার মানে যুদ্ধ করতে গিয়ে মরে যাবে বলে ভয় পেয়ে যুদ্ধ করেনি, কিন্তু শেষ পর্যন্ত মরে গেছে আর কি, কবরটা দেখলাম, ব্যাখ্যা করে বললাম। কিসের জন্য বেঁচে থাকে? মানুষের জীবনের মূল্যটা কি, তার জীবনের লক্ষ্যটা কি? যদি এই এই এরকম একটা অরাজক, একটা মিথ্যা, একটা মানে কি মিথ্যারও একটা সীমা পরিসীমা আছে, কি অবস্থা এগুলো? মানুষ হিসাবে কেউ কিছু মূল্য দেবে এই সমস্ত কথাবার্তা? তো ভারতের সংবিধান লঙ্ঘন করছে কারা? মন্ত্রীরা। ভারতের মন্ত্রীরা ভারতের সংবিধান লঙ্ঘন করছে। সব মন্ত্রী বলিনি, বহু মন্ত্রী আছে। ভারতের রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছে, বলে দিচ্ছি। কেউ চ্যালেঞ্জ করেন, বলেন চ্যালেঞ্জ করুন, আমি দেখিয়ে দেবো। দেখুন, ওই যে ইয়েতে গিয়ে স্নান করেছিল, ওই কি বলে, এই কুম্ভ মেলায় গিয়ে, এটা আবার প্রচার হয়েছিল। ওর না ধর্মীয় স্বাধীনতা আছে, ও স্বাধীনতার অধিকার আছে, কিন্তু তিনি প্রকাশ্যে করতে পারেন না, সরকারি পদে থাকাকালীন করতে পারেন না, সরকারি পদ থেকে নেমে গিয়ে করতে হবে। আমি রাষ্ট্রপতি নই, রাষ্ট্রপতি থাকাকালীনও তিনি করতে পারেন, কখন? যখন তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন না, কর্তব্যটা করছেন না, ব্যক্তি হিসাবে রয়েছেন, ব্যক্তি হিসাবে তিনি যেতে পারেন, এবং ব্যক্তির খরচায় যেতে হবে, রাষ্ট্রের খরচা, আমার করের টাকায় তিনি ধর্ম পালন করবেন?
এটা তো সংবিধান লঙ্ঘন করা। এটা নিয়ে প্রত্যেকটা ভারতবর্ষীর প্রত্যেক শিক্ষিত মানুষের প্রতিবাদ করা উচিত, মাঠে নামা উচিত এবং প্রত্যেকে প্রতিবাদ করা উচিত। আপনারা আসুন আমাদের সঙ্গে, প্রতিবাদ করুন দাঁড়িয়ে। প্রতিবাদ না করতে করতে মেরুদণ্ড সেই নচিকেতার ওই গানটা মনে পড়ে যাচ্ছে যে আমরা তো সেই মেনে নিতে নিতে আমরা হয়ে গেছি ১০০ কোটি গাধা। নচিকেতার একটা গান আছে, মনে কি হয় না মেনে নিতে নিতে নরদেহে এসে এই পৃথিবীতে আমরা কখন রূপান্তরিত ১০০ কোটি গাধা। তখন ১০০ কোটি ছিল। তো এই দুর্গাপূজার বিষয় নিয়ে যেটা হয়েছে সেটা আপনারা আমাকে কয়েকজন ফোন করলেন, লেখাটা পড়ে আরো কয়েকজন ফোন করলেন, সৌরভের সঙ্গে আমার কথা হয়েছে। ফোন করে বললেন না ওটা তো ওই কি শিলিগুড়ির ৩টে গ্রাম। আমি সমস্তটা অর্ধসত্য। এ আরো ভয়ঙ্কর। মিথ্যা তো আছে, মিথ্যা বুঝতে পারা যায়, অর্ধসত্য আরো ভয়ঙ্কর। আদৌ ওইসব কিছু হয়নি। বাংলা কথা যেটা হচ্ছে, বাংলায় আবারও বলছি একদম সোজা বাংলা কথা, দুর্গা পূজার জন্য রাজ্য সরকার যে পদ্ধতিতে টাকা দেওয়ার কথা সেই পদ্ধতিতে দুর্গা পূজার জন্য টাকা দেননি। দিয়েছে সেভ ড্রাইভ, এটা আদালতে বলেছে, সেভ ড্রাইভ সেভ লাইফ, মাস্ক, স্যানিটাইজার এগুলো করবার জন্য, দেওয়ার বিলি করার জন্য, এইসব সামাজিক, যেহেতু সরকারের সামাজিক ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো সেরকম নয়, তাই এই ক্লাবগুলোকে সেই কাজে লাগানো হচ্ছে। খুব ভালো, আমার কোনো আপত্তি নেই। অবশ্যই সামাজিক কাজে লাগাতেই পারে, রাস্তা করা, ড্রেন পরিষ্কার করা, এগুলো করতেই পারে। হ্যাঁ, কিন্তু প্রকাশ্যে বলছে ভালো করে দুর্গাপূজা করার জন্যে আমরা, একবার ছিল ৮৫,০০০, এখন হয়েছে ১,১০,০০০। আরে আমার করের টাকায় তুমি দুর্গাপূজা করতে দেবে, কালকে ইমাম ভাতা দেবে, এই কি মামদাবাজি হয়েছে? এটা টাকাটা কি আকাশ থেকে পড়ে? পরিশ্রমের পয়সা চাকরি দেয় সরকার, আমার থেকে অনুদান দেয়? বরঞ্চ আমার পরিচিত এরকম অনেকে আছে, ও সঠিক অনুদানটাই পায় না। অনুদান যেটা প্রাপ্য অধিকার, এরকম আমি ওই শ্রী প্রকল্পটা বলছি না, যেমন বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, তারপরে ওই ডিসাবল, অনেকে আছে আমার পরিচিত, পায় না। পেতে গেলে ওই নেতার কাছে যেতে হবে, ওখানে পা চাটতে হবে, আধ ঘন্টা অপেক্ষা করতে হবে, আজকে কালকে যেতে হবে, ৩টে জুতো করবে, তারপরে লিখে দেবে, লিখে দেওয়া জিজ্ঞাসা করবে যে মিছিলে যায় কিনা, মিটিং এ যায়নি কিনা। বাম আমলেও এটা দেখেছি, বাম আমলে বেশি দেখেছি, এখন একটু কম হয়। এই যা, এগুলো কি হচ্ছে? এগুলো কি কোনো রাষ্ট্র পরিচালনা হচ্ছে? একটা পরিবারের যদি বাপ হয়ে থাকে কেউ, তার নিজের পরিবার যেরকম ভাবে সুন্দরভাবে চালাতে চান, তার জন্যে যা যা করেন, রাষ্ট্রটাও সেইভাবে, রাষ্ট্রের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা যে মন্ত্রীরা আছে, তারাও সেই বাপ হিসাবে যদি দেখেন আমার রাষ্ট্র আমার রাজ্য, তাহলেই চালাতে পারবেন। নচেত পথ ছেড়ে দেন, ছেড়ে দেন, আমাদের দেন, আমরা করে দিই, দেখিয়ে দিচ্ছি। ওই ১,১০,০০০ টাকা আবার কি সব ভাতা কি বলে, কি দুয়ারে সরকার না কিসের সরকার বলছে, একটা কি এসছে ১০ লাখ করে বুথে, ৮০,০০০-এর উপরে বুথ ১০ লাখ টাকা করে, এই ৮ দুগুণে ১০ লাখ আর ৮,০০০ কোটি টাকা। ৮,০০০ কোটি টাকা কোত্থেকে এসছে? টাকশাল থেকে ছাপিয়ে ছাপিয়ে আনা হয়েছে? এগুলো কিসে খরচা হবে তার কোনো হিসাব নাই। সেটা নয় বাদ দিলাম, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই প্রসঙ্গে ১,১০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে, এইটা রাজ্য সরকারের পক্ষ থেকে, যেহেতু মামলাটা আদালতে চলছে, এটা এখন মানে যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেটা যদি সঠিক থাকে, তাহলে রাজ্য সরকারের তো উচিত যে একটা বিজ্ঞপ্তি জারি করে যে এইটা সেভ লাইভে দেওয়া হয়েছে, এটা দুর্গাপূজার জন্য দেওয়া হয়নি, বলুক আমরা এটা চাচ্ছি। রাজ্যকে সুস্থিত করতে গেলে, ধর্মর নিয়ে দাঙ্গা না করতে গেলে, ধর্ম বিভেদ না করতে গেলে, সুন্দরভাবে চালাতে গেলে সত্যি কথাটা বলতে হবে, মানুষের পক্ষে থাকতে হবে, মানুষের সহযোগী হতে হবে। কারণ এই মানুষ যারা আছে ভারতে, তারা ভারতীয়, ভাড়াটিয়া নয়। তারা ভারতীয়, ভাড়াটিয়া নয়।